হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন, হাঁস খামারে আসছি। সকাল সকাল হাঁস খামারে আসার পরে দুরান্ত সব সুন্দরভাবে হাঁসকে খাবারটা মাখালো। এখন হাঁসগুলো ছাড়বে। তো আসলে বদ্ধভাবে আমরা যারা হাঁস খামার করি, আমরা দীর্ঘদিন যাবৎ যদি 90% 80% ডিম ধরে রাখতে হয়, তাহলে কী কী মেডিসিন এবং কী কী খাবার নিয়মিত ওদের দেওয়াই লাগবে। এই ব্যতীত আপনি কখনও কিন্তু খামারে ভালো পার্সেন্টেজের ডিম ধরে রাখতে পারবেন না। তো আমি সফল হয়েছি কীভাবে, আমি কী কী মেডিসিন এবং কী কী খাবার ইউজ করি, যার ফলে আমি এইভাবে হলে ডিম পাই। তো চলেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। দুরান্ত হাঁসগুলো ছাড়ার পরে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারি। আর একটা কথা, যাদের যে সমস্যাগুলো হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আপনি যদি একটা কমেন্ট করেন, আপনার দ্বারা কিন্তু অনেক মানুষের অনেক উপকার হয়। তো চলেন হাঁসগুলো ছাড়ার পরে আমি ডিমগুলোর পার্সেন্টেজ দেখি কী পরিমাণে ডিম পারছে। তারপরে আপনাদের আমি দেখাই দেবো কী খাবার দিতে হবে, কী মেডিসিন দিতে হবে। প্রতিনিয়তই এগুলো ব্যবহার করা লাগবে, যাতে হাঁসের ডিম প্রতিনিয়তই আপনি ভালো পার্সেন্টেজে পান। তো দুরান্ত দুরান্ত অলরেডি ঘর খুলে ফেলছে। তো আমার কাছে হাঁস খামারে আসলে সবচেয়ে এই একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, এই যে যখন এই হাঁসগুলো ঘর থেকে বের হয়, এগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগে। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমার এই 232টা হাঁস না থেকে যদি 500, 700, 1000 হাঁস থাকতো, তাহলে বিষয়টা কেমন হতো। তো ভবিষ্যতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অবশ্যই সেগুলো হবে। তো অবশ্যই পাশে থাকবেন। তো দেখেন হাঁসগুলো কিন্তু সব সুন্দরভাবে বের হয়ে যাইতেছে। তো খামারের সব থেকে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, যে আসলে যখন হাঁসগুলো ছাড়া হয়, কি সুন্দরভাবে এসে ওরা খাবারগুলো খায়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলেন ঘরের ভিতর যাব এবং ডিম দেখব এবং বিস্তারিত আপনাদের যে বিষয়টার কথা আমি বললাম, যে কী কী মেডিসিন এবং কী কী খাবার দিলে আপনি সারা বছর হাঁস থেকে ডিম 90% পর্যন্ত ডিম উঠাইতে পারবেন। তো দেখেন দুরান্ত ডিমের খাঁচি অলরেডি নিচে। তো এখন চলেন আমরা ঘরের ভিতরে প্রবেশ করি। দেখেন খাবার কিন্তু দেখেন পুকুরে কিন্তু পানি কিন্তু আবার দেওয়া লাগবে, পানি কিন্তু অলরেডি শেষ হয়েছে। তো দেখেন ডিম আজকে আমি দেখি কেমন ডিম পারছে। তো এখানে দেখেন ডিম, এখানে ডিম আছে কিছু, আর ডিম আছে এখানে কিছু। দুরান্ত উঠাচ্ছে ওখানে, আর সব ডিম এই যে এখানে এর ভিতরে আছে কিন্তু ডিম। তো সরালে আমি দেখাচ্ছি আসলে কেমন ডিম আসলে এখানে আছে। তো দেখেন কি সুন্দরভাবে ডিম ওরা পেড়ে রাখছে একটা কিসের ভিতরে, সুন্দরভাবে কিন্তু ডিমের সাইজ কিন্তু আজকে কিন্তু অনেক সুন্দর। কারণ ডিমের আমি বলছিলাম যে আমার হাঁসের খাবারের জন্য সমস্যা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে না খামারে। তো দেখেন আজকে কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম উঠছে এবং কি ডিমের সাইজগুলো কিন্তু বিগ হয়েছে। তো ডিম উঠাইতে থাকুক আর আমি আপনাদের বলতে থাকি আসলে কি কি খাবার এবং মেডিসিন আমি নিয়মিত খামারে ব্যবহার করি, যার ফলে কিন্তু আমি এই পাহাড়ের ডিম পাই। তো মূলত আপনারা যারা ধান, গম ইত্যাদি মিক্স করে খাবার খাওয়ায় যারা ডিমের প্রোডাকশন পেতে যাচ্ছেন, তো আমি আপনাদের বলবো এখনই না করেন। কেননা ডিম যদি আপনি ভালো পার্সেন্টেজে ডিম যদি উঠাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কোম্পানির ভালো মানের একটা খাবার কিন্তু আপনাকে দিতে হবে। যদি ভালো মানের একটা কোম্পানির ফিড যদি আপনি না খাওয়ান, তাহলে কিন্তু হাঁসে সারা বছর আপনাকে ডিম দিবে না। তো আমি নারিশের লেয়ার ওয়ান ফিডটা কিন্তু খাওয়াই, যার ফলে কিন্তু আমার সারা বছর কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু ভালো থাকে। দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করি আমার ডিমের প্রোডাকশন কেমন না হারে থাকে। তো এর সঙ্গে আপনাকে নিয়মিত কিছু মেডিসিন কিন্তু ব্যবহার করা লাগবে, 100% কিছু মেডিসিন আপনাকে দেওয়াই লাগবে। এই মেডিসিনগুলো যদি আপনি ইউজ না করেন, তাহলে কিন্তু হাঁসে আপনাকে কখনো কিন্তু ভালো পার্সেন্টেজে ডিমটা দিবে না।
তো কী মেডিসিনগুলো ব্যবহার করেন আমার অনেক ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করি, তারপরেও আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন কী খাবার দেন, কী মেডিসিন দেন, আমাদের বিস্তারিত হলো দেখানোর চেষ্টা করেন। তো ডিম উঠক আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কী মেডিসিনগুলো আপনাদের আমি হলো ব্যবহার করি আমার খামারে, আপনাদের দেখাইলে আপনারা বিষয়টা হলো বুঝতে পারবেন। তো চলেন আমি দেখাচ্ছি যে কী মেডিসিনগুলো আমার হলো খাবারের সঙ্গে এবং হলো পানির সঙ্গে হলো আমি ব্যবহার করি। তো এটা দেখেন একটা থায়াবিন, এটা কিন্তু আমি হলো সপ্তাহে 2-1 দিন করে কিন্তু ব্যবহার করি, মানে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু ব্যবহার করি, নাহলে কিন্তু থায়াবিন কিন্তু ভিটামিনের একটা কাজ করে, ভিটামিন B2 এটার হলো কাজ করে। তো আমার ওষুধগুলো মূলত সব এখানে থাকে, দেখেন এখানে একটা প্রোডাক্ট আছে, এটা হলো ইসেল সলিউশন, এটাও কিন্তু আমি ডিমের জন্য ব্যবহার করি। অ্যাবোলা জেডএম, এটা হলো 1 গ্রাম হলো 1 কেজি খাবারের সঙ্গে হলো ব্যবহার করা লাগে, এইগুলো ডিমের জন্য ব্যবহার করি। অ্যাবোলা জেডএম, এটা দেখেন অ্যাবোলা জেডএম। থায়াবিনটা যদি কোনো সময় দেখি যে হাঁস দুর্বল তখন কিন্তু ব্যবহার করি, নাহলে ব্যবহার করি না। ইসেল 1 গ্রাম 2 লিটার পানির সঙ্গে, অবশ্যই মাথায় রাখবেন, আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। রেনা D3 দেখবেন অতিরিক্ত ডিম পারলে হাঁস হলো দুর্বল হয়ে যায়, কাবু হয়ে যায়, তখন কিন্তু রেনা D3টা আমি ব্যবহার করি। তো এইসব মেডিসিনগুলো কিন্তু কম্পালসারি মেডিসিন, এগুলো কিন্তু খামারে কিন্তু রাখাই লাগে। এই যে একটা কৌটার ভিতর আছে, এটা হলো রেনাফাইটেস, এই যে সাদা যে ওষুধটা এটা হলো রেনাফাইটেস, এটাও কিন্তু 1 গ্রাম 1 কেজি খাবারের সঙ্গে হলো ব্যবহার করি। এই যে জিঙ্ক বি, এটা হলো SKF-এর জিঙ্ক বি, এটা হলো আপনার হলো হাফ লিটারের একটা বোতল, এটা হলো 200 টাকা করে নেয় জিঙ্ক বি। এটা হলো যখন আমি দেখি যে হাঁস খাবার একটু কম খাইতেছে, হাঁসের লোমের সমস্যা আছে, লোম পড়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ব্যবহার করি জিঙ্ক বি। এইটার ভিতর আছে আপনার অ্যাবোলা জেডএমটা এখানে কৌটার ভিতরে আর কি রাখা আছে। তো আমি সব কৌটা করে করে সব জিনিসগুলো রেখে দিই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, কী ওষুধ কী মেডিসিন আমি দেখালাম, এগুলো কিন্তু আমার খামারে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ব্যবহার করা লাগে, যখন যেটা লাগে তখন সেটা কিন্তু ব্যবহার করি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি এরকম ডিমের প্রোডাকশন আমার থাকার কারণ, আমি হলো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন, ক্যালসিয়াম এগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করি খামারে। তো অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কী পরিমাণে ডিম উঠাই আর কী খাবার দিই, কী মেডিসিন দিই, তাহলে আপনারাও সেভাবে করলে আর কোনো সমস্যা আপনাদের হবে না। আশা করি বিষয়গুলো হলো বুঝতে পারছেন। তো হাঁস খামার মূলত একটা সহজ একটা পদ্ধতি, যদি আপনি সেগুলো আয়ত্ত করতে পারেন। যদি আয়ত্ত না করতে পারেন, সেই হাঁস খামার থেকে কখনও কিন্তু লাভবান আপনি হতে পারেন না। আর ধান, গম, কুড়া ইত্যাদি যদি আপনি ব্যবহার করে এইসব মেডিসিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি ভালো পার্সেন্টেজের ডিম পাবেন না। তো আমি আপনাদের সবসময়ের জন্য সাজেস্ট করব যে কোনো একটা কোম্পানির ভালো মানের একটা খাবার দিবেন, সঙ্গে লেয়ারের সঙ্গে যে মেডিসিনগুলো আমি বললাম, অ্যাবোলা জেডএম, রেনাফাইটেস, এগুলো 1 গ্রাম 1 কেজি খাবারের সঙ্গে হলে ব্যবহার করা লাগে। একটা যদি সকালে দেন আর একটা হলো বিকালে দেবেন, 2টা গেল। ইসেলটা সবসময়ের জন্য রাত্রে দেওয়ার চেষ্টা করবেন। ডিমের প্রোডাকশন যদি কম দেখা দেয় কিংবা ডিমের সাইজ যদি ছোটো হয়, তখন ইসেলটা ব্যবহার করুন। আমার ডিমের সাইজ কিন্তু কিছুদিন আগে কিন্তু ছোটো হয়েছিল, দেখেন আজকে ডিমের বিগ সাইজ, মানে খাঁচাতে ওগুলো ধরছে না ডিম, এত সুন্দর সাইজ, দেখেন দুরান্ত দেখানোর চেষ্টা করছে আপনাদের, দেখেন বড় ডিমও উঠাচ্ছে এবং ওগুলো দেখানোর চেষ্টা করছে। যাই হোক, ইসেলটা রাত্রে ব্যবহার করবেন, ওটা 1 গ্রাম দিবেন হলো 1 মিলি দিবেন হলো 1 লিটার পানির সঙ্গে। আমি 1 লিটার পানির সঙ্গে দিই, কিছু লোক সাজেস্ট করবে 1 মিলি 2 লিটার পানির সঙ্গে। তো যেরকম আপনার ঘাটতি যদি থাকে হাঁসের, তাহলে হলো 1 মিলি 1 লিটার পানির সঙ্গে দেবেন, আর যদি ঘাটতি না থাকে তাহলে 1 মিলি দেবেন 2 লিটার পানির সঙ্গে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এর ব্যতীত আপনি যদি চান যে ফাওভাবে ধান, কুড়ো ইত্যাদি ব্যবহার করে হাঁস খামার থেকে লাভবান হবেন, তাহলে কিন্তু এটা আপনার ভুল ধারণা, কখনো কিন্তু হাঁস খামার থেকে আপনি লাভবান হতে পারবেন। যদি ডিমের সাইজ দেখেন এরকম সাইজ, আবার কিন্তু পুনরায় ব্যাক আসছে, মূলত হাঁসের খাবার চাহিদা কম ছিল, হাঁসে খাবার কম খাচ্ছিল, মানে হাঁসে খাবার কম খাচ্ছিল না, আসলে আমার দেওয়াটাই কম হচ্ছিল, যার ফলে কিন্তু প্রোডাকশনও হ্যাম্পার করছিল। এখন কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুন্দর একটা প্রোডাকশন আবার কিন্তু আসবে, আমি আশাবাদী। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু পথটা আসলে এরকম সুবল হইতেছে, যার জন্য হলো আমি এতভাবে লাভবান হইতেছি। তো আমি সবসময়ের জন্য আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আপনাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি, যাতে আপনারাও আমার মতো যদি কেউ হাঁস খামার করতে চান, তাহলে হাঁস খামার করে যাতে লাভবান হতে চায়।
তো যারা আমাকে কমেন্ট করেন এবং আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, এমনকি যারা পার্সোনালি আমাকে ফোন দেন তাদেরকেও আমি সময় করে ফোন দেওয়ার চেষ্টা করি। কেননা যদি আপনাদের কোনো সমস্যা হয়, যাতে আপনাদের সেই সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করতে পারি। তো উঠাক, আমি দেখাচ্ছি টোটালে যে কত পিস ডিম উঠছে। তো কালকেও ছিল 180 পিস ডিম। দেখি আজকে ডিমের প্রোডাকশন বাড়ছে কি কমছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আশা করি অবশ্যই বাড়ছে। তো দেখেন, হাঁস খামারে কিন্তু সৎ নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে কিন্তু করা লাগে। দেখেন একটা বাচ্চা ছেলেও কিন্তু দেখেন কি সুন্দর ঘরের ভিতর বসে বসে কিন্তু ডিম উঠাচ্ছে। কারণ এই দৃশ্যটা কিন্তু আসলেই খুবই চমৎকার। যখন এই যে ডিমটা ও উঠায়, ওর নিজের কাছেও কিন্তু ভালো লাগে। ও কিন্তু একজন ছোটো মানুষ হিসেবে কিন্তু একজন বড় মানের কিন্তু খামারি কিন্তু দিন দিন তৈরি হচ্ছে। তো ভবিষ্যতে ওকে দেখতে পাবেন যে কোনো একটা চ্যানেলের মাধ্যমে। ওকেও কিন্তু এই হাঁস খামারে জুড়ার একটা সম্ভাবনা আছে। ভবিষ্যতে ওকে দেখতে পারবেন আপনারা বড় বড় ইসে। তো ডিমের সাইজটা অনেক সুন্দর হয়েছে, আসলে খুবই বিগ সাইজ। এরকম সাইজ আসলে অনেক দিন যাবতই কিন্তু এরকম সাইজ হচ্ছিল না হাঁসের ডিম। একটাও কমানা ডিম। তো দেখেন, এখানে আছে 5টা 150, আর আমি গুনে দেখাচ্ছি 51, 52, 53, 51, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 73, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। তো টোটালি আজকে বাড়ছে 190। তো কালকে বাড়ছিল আপনার 80-তে 10টা ডিম আরও বাড়ছে। তো আমি বললাম যে যখন ডিমের প্রোডাকশন কমে আমি কিন্তু টের পাই আসলে কী কী মেডিসিন এবং কী কী খাবার দিলে ডিমের প্রোডাকশনটা আবার বেড়ে যাবে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু ডিমের প্রোডাকশন আরও 10টা কিন্তু বাড়ছে। তো আশা করি আবার 200-র উপরে কিন্তু ডিম চলে যাবে। তো আমি যেসব সাজেশনগুলো আপনাদের দিই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু ভুল কোনো পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করি, সবসময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেল যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন।